তারপরে কিন্তু আমার রোজগারের ওপরও তোর একটা অধিকার থাকবে, আর তার সাথে সাথে আমার বাবা মারও একটা অধিকার থাকবে। কিন্তু সুমন, এই মানুষগুলো খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে রে। তাই আমি ডিসাইড করেছি যে আমার রোজগারের একটা পার্ট আমি আমার বাবা মাকে পাঠাবো। তোর কোনো আপত্তি নেই তো? তুই তোর বাবা মার প্রতি কর্তব্য করবি, সেখানে আমি পারমিশন দেবার কে? দেখ, আমার মনে হয় এই সব ব্যাপারগুলো না তোর আর আমার মধ্যে প্রথম থেকেই ক্লিয়ার হয়ে যাওয়াটাই ভালো। তোর মাথাটা একেবারে গেছে জানিস তো। তুই তোর নিজের ইনকাম থেকে তোর বাবা মাকে কতটা দিবি, সেখানে আমি ডিসিশন নেবার কে? এই প্রশ্নটা আমাকে করাটাই তোর উচিত হয়নি। শোন, এসব ব্যাপারে না আমার মাথা ব্যথা নেই। দেখ, সংসারটা আমাদের দুজনের হবে। আমরা দুজন ইনকাম করে কোথায় কখন কতটা ইনভেস্ট করলাম সেটা জানা তো আমার দুজনের জরুরি নয়? হ্যাঁ সুমন, আমি একটা বড় কাজ করতে যাচ্ছি। আমি সত্যি জানি না এই কাজটার পরে আমার কি হবে। আমি আমি আদৌ বেঁচে থাকবো কিনা। কি কাজ করতে চাইছিস তুই? হ্যাঁ, কি করতে চাইছিস মীরা? কি করতে চাইছিস তুই বল? হ্যাঁ, এক সেকেন্ড। আমাদের হাসপাতালে অনেকদিন ধরে একটা ফেক মেডিসিনের ব্যবসা চলছে, আর সেই কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। তবে আমিও ঠিক করেছি এই ব্যবসার সাথে যুক্ত প্রতিটা মানুষের মুখোশ আমি টেনে বার করবই। হ্যাঁ, তার জন্য কিছু প্রমাণ জোগাড় করতে হবে, আর সেই প্রমাণটাই আমাকে জোগাড় করতে যেতে হবে। সুমন, কোনো দরকার নেই এসব জায়গায় নাচ করা। মীরা শোন, আমি না করছি। হ্যাঁ, কেন যাচ্ছিস ওখানে? কোনো দরকার নেই। কথাটা তো শোন সুমন। আমি তোর কোনো কথা শুনতে চাই না মীরা। 1 বছর পর আমাদের বিয়ে, এখন তুই কাকু কাকিমাকে কোনো কথা জানাসনি আমাদের। 1 মাস পরেই আমার প্রমোশন, তারপর আমি নতুন ফ্ল্যাট কিনবো, তারপরে আমাদের বিয়ে, ধুমধাম করে আমাদের বিয়ে হবে। কত আনন্দ বলতো। তার মধ্যে কেন এসব করছিস? শুধু ডাক্তার হওয়াটা কিন্তু আমার স্বপ্ন ছিল না সুমন। আমার স্বপ্ন ছিল একজন প্রকৃত ডাক্তার হওয়া। আর বিশ্বাস কর, এই প্রফেশনে থেকে আমি কোনো মানুষের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমার একটা আদর্শবোধ আছে, আমার নৈতিকতা বোধ আমাকে এই কাজটা করতে বাধ্য করছে। সুমন, প্লিজ আমাকে বাধা দিস না, প্লিজ। তুই বুঝতে পারছিস না মীরা আমার কথা? শোন না, একটা কথা দিবি আমাকে? যদি আমার কিছু হয়ে যায়, আমার হয়ে লড়বি? আমি কথা দিলাম তোকে, তুই যা করিস সাবধানে করিস। কি হলো? আমার ল্যাপটপ মোবাইল ফরম্যাট করা যাচ্ছে না কেন? কেউ মনে হচ্ছে আমার প্রোফাইল হ্যাক করার চেষ্টা করছে নাকি? জানার পরই তার বাড়ি ভাঙচুর শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে লোকাল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজিত জনতা এবং পুলিশ সব মিলিয়ে পরিস্থিতির রণক্ষেত্রের রূপ নেয়। মুখে অরুণময় বিশ্বাসের মুন্ডপাত করতে করতে অরুণময় বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ গার্ড দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, প্রয়োজনে লাঠিচার্জও করছে তারা। জানা গিয়েছে অরুণময় বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক কিলো নকল ওষুধ। অরুণময় বিশ্বাসের নামটা পুলিশের সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিল। জনগণ জানতে চাইছে অরুণময় বিশ্বাসের বাড়িতে এত পরিমাণ নকল ওষুধ মজুদ কেন? তাহলে কি একজন হসপিটাল সুপার হয়ে সেও এই জাল ওষুধ কারবারির সঙ্গে যুক্ত? পুলিশ কি কিছুই জানতো না, নাকি সেটা জেনেও চাপা দেওয়ার চেষ্টায় ছিল? এই খবরটা মিডিয়ার কাছে পৌঁছলো কি করে?
পুলিশ কি কিছুই জানতো না, নাকি সেটা জেনেও চাপা দেওয়ার চেষ্টায় ছিল? এবার খাবি না গায়ে মাখবি ডিসিপি ইন্দ্রজিৎ বসাক? নিজেকে জনতার মাসিয়া ভাবিস, তাই না? হিরো হবি, হিরো। এমন ঘটন ঘটে দেবো না, কখন যে হিরো থেকে ভিলেন হয়ে যাবি নিজেও বুঝতে পারবি না। কি ভাবিস ঘুম উড়িয়ে দেবো তোর? ডিপার্টমেন্টের থেকে ডিপার্টমেন্টের পেছনে লাগবি, তাই না? কি মনে হয় তোর আমি ছেড়ে দেবো তোকে? এবার আমি আমার খেলা দেখাবো তোকে, ইন্দ্রজিৎ বসাক। May I coming, sir? ইয়েস কামিং। ফোর্স রেডি করুন, ফোর্স। হসপিটাল সুপারকে খুঁজে বার করতে হবে যেরকম ভাবে। স্পেশাল টিম আছে না, তাদের দ্বারা কিছু হবে না। জানি ইমিডিয়েটলি রেডি করুন প্লিজ। Okay, sir. হ্যাঁ হ্যালো, পাক্কা আছে টাইমিং, একদম পাক্কা টাইমে মিডিয়ার কাছে খবরটা পৌঁছে গেছে, পাবলিককেও খেপানো গেছে। খুব ভালো। এবার থেকে ঘড়ির কাঁটা ধরে যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজটা হবে। খেলাটা এবার এভাবেই শুরু হবে। ওকে? ডিসিপি ইন্দ্রজিৎ বসাক, এবার তোর জায়গা ডাস্টবিনে।